এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই, গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইব, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি। হ্যাঁ, তাহলে তাই চলো। এবার গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব। তুলুন। হ্যাঁ, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি বল, হরি বল। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌরহরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌরহরি, ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথে যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌরহরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আর আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি, কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা, আমার সে বাসনা নয়। আমার মনে বড় বাসনা। আহা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ও মা, কি বাসনা ভক্তের? যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো দয়াময়, তুমি কি জানো না, তুমি হলে অন্তরে যামি। তুমি আমার জগন্নাথ, হরি বল, হরি বল। তুমি আমার
যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। আসে দাও দাও দাও। কি হয়েছে মায়েদের? বাড়ি চলে যাচ্ছেন, সেবা করতে যাচ্ছেন, আবার আসছেন, তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না। বলে তার আর দরকার নেই, ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে। জরুরি কাজ বুঝি, খুব জরুরি। আচ্ছা, যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। অপ্রভু সে বাসনায় আমার, কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। অপ্রভু সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো বাসনা। গৌর হরি বল, হরি বল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, আমরা কি চাইব? এই জগতে যার যেটা এখনো হয়নি, পূর্ণ হয়নি, আমরা সেটা চেয়ে বসবো, তাই তো? কারোর একটা ভালো বৌমা চাই, কারোর একটা নাতি চাই, কারোর বাবা ছেলের চাকরি চাই, তাই তো মা? গোবিন্দের কৃপা কি সবাই চান? আপনারা চান? আচ্ছা বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? আমার কথা বলুন, ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? কাকে? জোরে বলুন। ভগবানকে না না, সংসারকে বল। সংসারকে? একেবারে খাঁটি কথাই বলেছেন। এদিকে মায়েরা বলুন, সংসার ভালোবাসেন না গোবিন্দকে? গোবিন্দকে? আচ্ছা, গোবিন্দকে যদি ভালোবাসবেন তাহলে আজকে লীলার পরে কিন্তু আর কেউ বাড়ি যাবেন না। তাই তো আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় ও গৌর হরি, তোমার কাছে শুধু একটাই বাসনা আমার। হে প্রভু, আমার বাসনা বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌর হরি এই কথাটা শোনার পর গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ, জানো তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তা চলো একসঙ্গে যাচ্ছে মা। যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? যাচ্ছে, এসে পৌঁছালো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, দেখো নানা গ্রামে ঘুরি করা, আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, শোনো শোনো শোনো, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী? বাবা বাবা, পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যাওয়া হয় তাহলে আগে পড়ে পূর্বস্থলী। অগ্রদ্বীপের আগে আর নবদ্বীপের পরে ঠিক একটি জায়গা আছে যেটাকে বলা হয় পূর্বস্থলী। গৌরহরি বলছে, এটা কোথায় বললে? পূর্বস্থলী। বাবা, আর কোথাও যাব না। অগোবিন্দ, সবাই মিলে এখানে সেবার ব্যবস্থা করব আমরা, কেমন? ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না সবাই রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কাকে পরীক্ষা করছে? ওই গোবিন্দকে। ও গোবিন্দ, শোনো, পূর্বস্থলী থেকে আর কোথাও যাব না। কোথায় সেই পুরীধাম নীলাচল, আর কোথায় পূর্বস্থলী? কতদিন হয়েছে যাত্রা করেছি,
এখনো কোথাও সেবা করিনি। শোনো, তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত আছে সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। কেন হবে না? হে প্রভু, তুমি তো বলি খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? একটু ভাবলে না? আহা, যার ভাবনা তো সেই ভাবে গো মা। আমরা মনে করি কি করব, কি হবে, কোথায় যাব, কি করলে কোনটা হবে, কিন্তু তিনি তো আগে থেকে সব ভেবেই রেখেছে কি হবে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, 5টা কাজ করে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য সেদিন একটা কাজও হলো না। হরি বল। হবে কি করে? তিনি তো চাননি, তাই হয়নি। যেন তেন প্রকারে বাধা সৃষ্টি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী খবর পেয়ে গেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর নদেবাসী গৌরহরিকে ভালোবাসে। খবর পাওয়া মাত্রই তাদের যেমন ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, কোন কোন জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন যদি আপনি কখনো ধামে যান, বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে, খালি হাতে যাবেন না, কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। হরিবাসরে গেলে খালি হাতে যেতে নেই, ভগবানের সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। আবার যদি দেখবেন কেউ যদি গুরুকুলে যায়, গুরুর কাছে যায়, তা গুরু আশ্রমে গেলেও কিন্তু, গুরু পাঠে গেলেও কিন্তু খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এই রকম কিছু কিছু জায়গা আছে, যেমন যখন ছোট্ট শিশুর জন্ম হয়, আশীর্বাদ হয়, মানে অন্নপ্রাশন হয়, কেউ খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। প্রথম দর্শন, তাই সবাই মিলে তাদের জন্য, তার জন্য, তাকে দেখবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। তা মহাপ্রভু পূর্বস্থলীতে যখনই এলেন, খবর চলে গেল নবদ্বীপে, আর নদেবাসী ভগবানের সেবার বস্তু নিয়ে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। জয় রাধে। আজ আমিও আপনাদের কাছে বলবো, লীলার সাথে সাথে যখন আপনারা লীলার সাথে সাথে যাচ্ছেন, শ্রবণ করছেন, আপনারাও যেমন লীলার সাথে সাথে আছেন, কমিটির ভক্তগণ এই সুন্দর হরিবাসরে আপনাদের কাছে প্রভু সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেউ আপনারা ফিরিয়ে দেবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সঠিক পাত্রে করতে হয়। যার দেওয়া অর্থ, যার দেওয়া করি, তাকে দান করবেন, ভগবানের জন্য দান করবেন। আপনার দেখভালের দায়িত্ব তো তার। তাহলে নিশ্চিন্ত মনে, মুক্ত হস্তে, খুশি মনে, প্রাণ ভরে প্রভু সেবার তরে দান করবেন। কেমন? কেউ কিন্তু বঞ্চিত করবেন না। তাতে আমার আপনার কিছু নয়, যে দান করতে পারবে সেই কিন্তু পুণ্যবান হতে পারবে। তাই যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, তবে কৃপণতা করবেন না তো, কৃপণতা করবেন না। কিন্তু আপনার কতটুকু কি আছে না আছে সে তো জানে, আমি না হয় জানি না, তিনি তো জানেন। অর্থাৎ আমাদের চোখের ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার ফাঁকি দেওয়া যাবে কি গো মা? আপনার মানি ব্যাগে কত টাকা আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, জানে কে? যিনি দিয়েছেন তিনি জানেন। তাই তার সেবায় কৃপণতা করবেন না। কেমন? সবাই দান করবেন ভগবানের সেবায়। জয় নিতাই, জয় গৌর। তাই যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে, মুক্ত হস্তে দান করুন আর লীলা সাধন করুন। আজ সমস্ত নদেবাসী গৌর দর্শনে যাচ্ছে আর গৌরহরি সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আনন্দে ধাওলো সবে
দেখিতে ওই না আনন্দে ধরল সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে গৌর 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 বলে যায় না গৌর গৌর বলে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় ওমা কত আনন্দ ভরে যাচ্ছে গৌর দর্শনে সবাই কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি ওই না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি ধুলাতে লুটায়ে সবে নাচে নাচায় সবে ওই না ধুনা দিল তায়ে সবে যাই গড়া গড়ি গো যাই গড়া গড়ি আবার ধুলাতে লুটায় সবে যায় গড়া গড়ি গো যায় গড়া গড়ি তাদের আনন্দ আর ধরে না 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 আনন্দ আর হরিবল হরিবল ধরে না গো আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না গো আজি গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে গৌর বদন হেরবে বলে হরি 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 বলে তাদের আনন্দ আর ধরে না গো গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু গৌর হরি গোবিন্দকে ডাকলেন অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না এটা হয়ে যাবে কি ওই যে সেবার বস্তু আনছে হাতে আর চিন্তা নেই তো যাক এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও তাড়াতাড়ি রান্নাটা তো করো তাড়াতাড়ি করে রন্ধন করলেন রন্ধন করে প্রভুকে সেবা দিলেন মা সেবার হলো আচমন করলেন প্রভু আচমন করে বললেন গোবিন্দ সেবা তো দিলে সেবার পরে কি দিতে হয় জানো না সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা সবে মিলে মহাপ্রভু এখানে দেখো পারাইলা না সবে মিলে মহাপ্রভুর সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা মধ্যাহ্নে সেবা দিল মা মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন ও গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা সুধি লাগি প্রভু করে একটা মুখশুদ্ধি লাগি প্রভু করবার আইলা মুখশুদ্ধি দাও না মরে সুধি দাও না মোরে মুখশুদ্ধি দাও না একটা মরে মুখশুদ্ধি দাও না মোরে আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে ভজনে রই অবশেষে মুখ সুধি দাও না ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করবার আইলা সুধি লাগি প্রভু করে বাড়াইলা যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে ও প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ আমার যে একটু মুখশুদ্ধি চাই মুখশুদ্ধি ও এই ব্যাপার ও দয়াময় তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না মায়েরা বলুন দেখি গৌরহরির মুখশুদ্ধি কি কি মা কি মুখশুদ্ধি গৌরহরির সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা খান তো কেউ পান খায় কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি হরি তো কি নিতাই গৌর হরিব
খেয়েছেন হরিতকি, খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ, আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবা করে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া ওই না লইল। দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে। ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই। একটা নিজের কাছে রেখে দেব, আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে। ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি, যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো? আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরিবল হরিবল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না, সেই ভালো। সে তো আর জানছে না, কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে। একটা হরিতকে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন? অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরিবল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা? কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? অগ্রদীপ বাবু, এখানে আমার ঘর। বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন। গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না
পাঠ মুখসুতি লাগি প্রভু করে বড় লীলা সতী লাগে প্রভু করে বড় লীলা। মায়ের মন্দির আছে, মা হলেন পরম বৈষ্ণবী। সাউন্ডটা যেমন ছিল তেমনই করুন, কমাবেন না, রিভাবও কাটবেন না। সেই পরম বৈষ্ণবী মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে আস্বাদন করব ভগবত কথা, লীলা কথা। তো যে লীলা আমরা শ্রবণ করব, সাউন্ডটা ঠিক করুন, সাউন্ডটা কম আছে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। গতকাল আপনারা শ্রবণ করেছেন বৃন্দাবন লীলা, তাই তো? ঠিক বলছি তো? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, তবে তো বুঝবো যে শুনছেন মন দিয়ে। কালকে যে লীলা শ্রবণ করেছেন, কি লীলা শুনেছেন মা? কৃষ্ণ সুদামা, অর্থাৎ বৃন্দাবন লীলা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা বা প্রিয় বন্ধু, আবার সেবার প্রিয় ভক্ত বলা যায়, সেই ভক্ত ভগবানের মধুর একটি লীলা। কিন্তু আজ আমরা আস্বাদন করব এই কলিযুগে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার সঙ্গে তার এক ভক্তের মধুর মিলন। নিতাই গৌর, হরি বল, হরি বল। আমরা গোবিন্দের ভক্তের সঙ্গে গোবিন্দের মিলন শুনেছি গতকাল, আজ শুনবো গৌর হরির সঙ্গে গৌর হরির ভক্তের মিলন। তা জয় রাধে নবদ্বীপে কে কে গেছেন যদি একবার হাত তুলে দেখান। এদিকে মায়েদের দিকে। আমার নবদ্বীপে যাওয়া হয়েছে? হয়েছে? নিতাই গৌর, হরি বল, গৌর হরি বল, হরি বল। তা বলুন দেখি, আমাদের ভগবান কে? মায়েরা বলুন, আমাদের ভগবান কে? মানে কলির ভগবান কে? হ্যাঁ, দেখুন যে লীলাটি আমরা আজ আস্বাদন করব, আমি বারবার বলে দিচ্ছি কিন্তু, যে লীলাটি আমরা আস্বাদন করব সেটি কিন্তু এই কলিযুগে মহাপ্রভুর লীলা। অর্থাৎ মনোযোগ সহকারে যদি আপনি না শোনেন, আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে। পরে কিন্তু আমার দিকে তুলবেন না, হাত আঙুল তুলবেন না যে কি গাইলো বুঝলাম না। যদি মন দিয়ে শোনেন সবই বুঝতে পারবেন, কারণ আমি সবই তো বাংলায় বলবো, উর্দু ভাষায় তো বলবো না, ইংলিশও বলবো না। মন দিয়ে শুনবেন তবেই ভালো লাগবে। আমাদের কলির ভগবানকে সেটা আগে বলুন। মা বলুন না, জানেন না কলির ভগবানকে? জানেন না? বলুন না, ভুল হলে সমস্যা কি বলুন। দেখবেন আমার বাবাদের কাছে জিজ্ঞাসা করলে এক্ষুনি বলে দেবে। সমস্যা আমার মায়েদের নিয়ে। ওমা বলুন, কলির ভগবান কে? আমার মায়েরা জানে না। বাবারা একটু বলে দিন তো, আরেকবার বলুন। বুঝতে পেরেছেন? কে বলুন তো মা? নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নিতাই গৌর, হরি বল, হরি বল। তাহলে আমাদের কলির ভগবান হচ্ছেন মহাপ্রভু গৌর হরি, তাই তো? যিনি কিনা বৃন্দাবনে কৃষ্ণ এবং রাধা দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে আমরা আজ শুনবো সেই যে গৌর সুন্দর কলির ভগবান, কলিযুগের অবতার, সেই করুণাময় গৌর হরির সঙ্গে তার এক ভক্তের মিলন। তা যে ভক্তের কথা আমরা শুনবো তার নাম গোবিন্দ ঘোষ। এবার বলি, এই গোবিন্দ ঘোষের ঘর কোথায়? কাটোয়া থেকে নবদ্বীপে যেতে গেলে মাঝখানে একটি জায়গা আছে যার নাম অগ্রদ্বীপ। যারা গিয়েছেন অনেকেই দেখেছেন এই অগ্রদ্বীপে যেখানে প্রতি বৎসর মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, এবং যে সময় জয়দেবের মেলা হয় না মা, ঠিক ওই সময় মকর সংক্রান্তি তিথিতে ওই অগ্রদ্বীপে মেলা হয়, যেখানে মহাপ্রভু ভগবান নিজে কাছা পরে ভক্তের জন্য
পিণ্ডদান করে যাচ্ছেন। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করে যাবে। এইভাবে প্রতি বৎসর ওই দিনেই সেই লীলাটাই আজ আমরা শুনব, যে প্রকৃত ভক্ত কাকে বলে। কালও শুনেছেন, আজও শুনবেন। কি বলছি, আমরা কিন্তু আজ শুনব নবদ্বীপ লীলা। তো নদিয়ায় আমাদের যারা গিয়েছেন দর্শন করেছেন গৌরহরিকে, আর যারা যাননি, চলুন এখন আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে চলে যাই। একবার জয়ধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। শ্রীধাম নবদ্বীপ ধামে আমরা একটা মহাজনীর পদ দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে লীলায় যাব। তা চলুন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে আমাকে সন্তান ভেবে ক্ষমা করবেন। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি যে হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন, আজ সেই কারণে মহাজন পদাবলিতে বলছেন, যদি জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তি জগৎ আর এই জড় জগৎ জীব জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, নিশ্চয়ই তো কোনো কিছু পাওয়ার আশায়। তা কি পাবেন? শুনলে কি পাবেন? বললে কি পাবেন? কি বলছি, একটু পদের দিকে মন দেব। শাস্ত্র কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যারে করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর 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 লীলা, যদি কানের মধ্যে প্রবেশ করে হরিনাম, তার কি হবে জানো? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গদূরে, অজ্ঞানাধার যায় গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গো, যে জন হরিনাম যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম স্মরণ করে, গুরু চরণে দলে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, তার অজ্ঞানাধার যায় গো দূরে। হৃদয় নির্মল ভেলতা, মল ভেলতা, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो, बस हो गया भजन। মানে
বলছে মন কি তরঙ্গ কো মার লো, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, আদত বুরি সুধার লো बस हो गया भजन। आदत बुरी सुधार लो। बुरी माने की খারাপ, যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে না। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जागे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন। কেমন? জোরে জোরে গাইবেন। দুহাত তুলুন সবাই, দুটি বাহু। মহামন্ত্র জপ করবেন, দুহাত তুলে উচ্চস্বরে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে। কেমন? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল। আহা, বলুন বলুন বলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম